আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো এন্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে তুমি যে কাজটা করবে, তোমার কাছে যদি লেকচার শিটটি থেকে থাকে তাহলে প্লিজ লেকচার শিট নিয়ে তারপরে ক্লাসটা করা শুরু করো। আর যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই আমার এই অধ্যায়ের উপর সৃজনশীলের কিংবা পুরো অঙ্কের তুমি দেখতে পাচ্ছ আমি এখানে সব কিছু লিখেছি কি কি আছে অধ্যায়ে। তো প্রায় 19টা অঙ্ক আছে, তার মধ্যে 37টা অঙ্ক আছে। তার মধ্যে মেইন অঙ্ক হচ্ছে 36টা 36টা এবং একটা হচ্ছে বোর্ড প্রশ্ন, সব বোর্ড প্রশ্ন আর কি। সো টোটাল অঙ্ক আছে হচ্ছে 36টা এবং বোর্ড প্রশ্ন আছে প্রায় 70টার মতো। তো তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিটটি নিয়ে নাও। নেয়ার পরে তুমি হচ্ছে ক্লাসটা করতে বসা। যদি তুমি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকে তাহলে প্লিজ পূর্বের ভিডিওগুলো একটু দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখো, তাহলে আরো সহজে বুঝতে পারবে। এখানে দেখো 65 নম্বর অঙ্কটা আমি আজকে সমাধান করতে চাচ্ছি। তো এখানে দেওয়া আছে দেখো ইনক্লুড studio.h ইনক্লুড মেইন ফাংশন ইন্টিজার i s equal to 0 ফর লুপ i equal to 1 i less than equal 100 i plus equal to 4 সরি। তো এখানে আমাদের যেটা বলা হয়েছে প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। তো আগে আমাদের যে কাজটা করতে হবে এই ফাংশনটা মানে এই ফর লুপটা দেখে বুঝতে হবে, যেহেতু ফর লুপ সি প্রোগ্রামের 3টা লুপ আছে, ফর লুপ, হয় লুপ, ডু হয় লুপ। তো এটা একটা সিরিজের অঙ্ক, মানে অঙ্কটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অঙ্ক। যদি অঙ্ক আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি আমার আগের ওই ভিডিওগুলো, অঙ্কের ভিডিওগুলো দেখে তুমি সহজেই পারবে। ওকে, তো এখন ঘটনা হচ্ছে এখানে বলা আছে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। সো ফ্লোচার্ট যে অঙ্কন করবে আগে দেখতে হবে এটা কি অঙ্ক, কোন টপিক। তো প্রথমে আছে ফর লুপে i equal to 1 মানে সিরিজের প্রথম ঘর হচ্ছে 1। যেহেতু এখানে s প্রদর্শন করছে এটা দেখেও বোঝা যাবে যে এটা সাম, বা এখানেও দেখা যায়, দেখে বোঝা যায় কি এটা সাম বা যোগফল, s বা সামেশন যোগফল। ওকে, দেখো 1 যোগ, এখন প্রত্যেকটা পার্থক্য কিন্তু 4 করে বলা আছে, তাহলে 1 যোগ 4 4 করে পার্থক্য, তার মানে কত হবে 1 যোগ 1 এর সাথে 4 যোগ করলে হয় 5। খেয়াল করে দেখো, তারপরে আবার তার সাথে 4 যোগ করো, 1 2 3 4 5 6 7 8 9, তারপরটা কত হবে 9 হবে। তারপরটা কত হবে 9 আর 4 13 হবে। এভাবে আমাদেরকে কত পর্যন্ত যেতে বলছে দেখো তো, n এখানে কি দেওয়া আছে নাই, তার মানে 100 পর্যন্ত। তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারলাম যে আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে এটা কি অঙ্ক দেওয়া আছে। 1 5 9 এভাবে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে 1 5 9 13 এভাবে 100 পর্যন্ত সংখ্যার ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। তা চলো আমরা হোয়াইট বোর্ডে যে সমাধান করি ঘ নাম্বারটা আমরা সফটওয়্যারের মধ্যে প্রবেশ করে সমাধান করব। তাহলে আমি একটু সিরিজটা এখানে লিখে নেই, 1 যোগ 5 যোগ 9 যোগ 13 যোগ ... যোগ 100 পর্যন্ত। এই হচ্ছে আমাদের অঙ্ক, এটার ফ্লোচার্ট করব এখন। সো প্রথমে আমরা কি করব, স্টার্ট করব। এখানে আমরা প্রথমে স্টার্টের ঘর দিলাম, তুমি একটু গোল করে ডিম্বাকৃতির দিবা। হ্যাঁ, আমার এখানে হয়তো সুন্দর হয় না খুব একটা, মাউসে হাতে হলে আরো সুন্দর করে দিতে পারতাম। তারপরে আমরা ইনপুট নিচ্ছি না, কারণ এখানে যদি n থাকতো তাহলে আমরা এখানে লিখতাম। এখন যেহেতু n না, সরাসরি সংখ্যা আছে, তাহলে লেখা লাগবে না। তাহলে আমরা ইনপুটের ঘর কিন্তু দিলাম না, ইনপুটের ঘরটা বেঁকা হয়। হ্যাঁ, তাহলে এখানে প্রথম সংখ্যা কত সেটা লিখব। প্রথম সংখ্যা হচ্ছে i equal to 1 এবং আমার হাতে যোগফল আছে s equal to 0। এই দুটো মান এখানে লিখে দিলাম। তারপরের কাজ হচ্ছে আমরা একটা কানেক্টর অ্যাড করব এখানে। এই সিরিজের যত অঙ্ক আছে এখানে একটা কানেক্টর থাকবেই, তুমি জাস্ট একটা মুখস্থ রাখলে হয়ে যায়, মানে একটা প্যাটার্ন মুখস্থ রাখলে হয়ে যায়। ওকে, কানেক্টর রাখলাম। এখন হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব। ওকে, ডিসিশনের ঘরটা একটু বড়ই রাখতে হয়, না হলে হ্যাঁ। ওকে, এখন এখানে আমরা লিখব হচ্ছে প্রথমে ইজ i less than equal 100 কিনা,
মানে 100 অথবা তার চেয়ে ছোট কি না, সেটা আমরা এখানে সিদ্ধান্ত নেব। এত বড় দিলাম তারপরও জায়গা ধরছে না। ওকে, আমি একটু ছোট দিলাম, তুমি একটু বুঝে নিও। ইজ আই লেস দেন ইকুয়াল 100 কি না। ওকে, তারপর ওকে, আই লেস দেন ইকুয়াল 100 কি না। যদি হ্যাঁ হয় মানে 100 অথবা তার চেয়ে যদি ছোট হয়, তাহলে আমরা এখানে নতুন করে একটা মান গ্রহণ করব। কি মান? ছোট হইলে এখানে 4 করে বাড়াবো। তাহলে কিভাবে লিখব? আই ইকুয়াল টু আই প্লাস 4। 4 করে মানে ওখানে যে শর্তটা ছিল সেটাই আমি এখানে তুলে আনলাম। তারপরে আমরা এখানে সেটা আমার হাতে যে যোগফল আছে সেখানে এসে যোগ করব। ওকে, তাহলে কি হবে? আই এস ইকুয়াল টু এস প্লাস আই। সবসময় কিন্তু এই শর্তটা এভাবেই ব্যবহার হয়। এভাবে যোগ করার পর আবার চলে যাব শর্তের কাছে, মানে ওই যে কানেক্টর লিখছিলাম সেই কানেক্টরের ওখানে যাব। কানেক্টর ছাড়া এটা কিন্তু করা যায় না, যে কোনো জায়গায় নিয়ে দেয়া যাবে না। ওকে, প্রবাহ দিকগুলো দিতে হবে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা দেখে বুঝতে হবে। ওকে, এখানে স্টার্টটা লেখা হয়নি, START, স্টার্ট, ডান। ওকে, যদি এটা কি হয়? ইয়েস হয়, শর্তটা যদি সত্য হয় যে না 100-র চেয়ে ছোট, তাহলে এই কাজ হবে। যদি এমন হয় 100-র চেয়ে 100 অথবা 100-র চেয়ে ছোট নয়, মানে কি না, তখন কি হবে? এখানে লিখতে হবে নো, NO, নো। তারপর এখানে আমরা প্রিন্ট করব, প্রিন্ট এস, মানে আমাদের কাজ শেষ। প্রিন্ট এস, ব্যাস, প্রিন্ট এস। তারপর প্রোগ্রামটা এন্ড করব। এই যে এন্ড, এন্ড। ওকে, যে এভাবে সমাধান করতে হবে। তাহলে স্টার্ট, প্রথম সংখ্যা এবং পার্থক্য, প্রথম সংখ্যা এবং যোগফল সবসময়ের জন্য এটা হয়, তবে এই প্রথম সংখ্যাটা অনেক সময় চেঞ্জ হতে পারে। কানেক্টরে দিব, তারপরে শর্ত, প্রথম শর্ত, যদি শর্ত না মিলে তাহলে প্রিন্ট এস, আর যদি শর্ত মিলে যায় তাহলে কি করতে হবে? আরও 4 বাড়াতে হবে, আরও যোগফল যোগ করতে হবে হাতে, তারপর আবার এইভাবে ঘুরতে থাকবে। একটা সময় যে যখন দেখা যাবে যে 100 পর্যন্ত হয়ে গেছে বা 100-র উপরে উঠে গেছে, তখন আমরা কি করব? এটা আবার প্রিন্ট করব, মানে ফলাফল বের করব। এই হচ্ছে ফ্লো চার্ট। আমাদের ফ্লো চার্ট করতে বলা হয়েছিল। একটা কাজ করে ফেলো, এখন স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলটা আমার অন্য একটা ইউটিউব চ্যানেল, HSC ICT লেকচার। তো এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলের যত ভিডিও, হ্যাঁ, সবই ICT রিলেটেড। এবং তুমি যে কোনো প্রশ্ন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, যে কোনো প্রশ্ন আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপে, আমি সেটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। এবং সেই সমাধানগুলো আমার HSC ICT লেকচার এই চ্যানেলের মধ্যে তুমি পেয়ে যাবে। সো একদম চিন্তা করার কিছু নেই, লেকচার শিট নিয়ে আমার প্রতিদিন ক্লাসগুলো করে ফেলো। আমি আশা করি তোমার মধ্যে ভালো রেজাল্ট অবশ্যই আসবে এবং তুমি ভালো রেজাল্ট করার যোগ্যতা অর্জন করতে পারবে ICT তে অ্যাটলিস্ট। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।